যদি তোমার কাছে সময় আছে, সুযোগ আছে, তবে আজকেই শুরু করো। কালকের জন্য অপেক্ষা করো না। কারণ কাল আমাদের জীবনে কখনোই আসে না। যদি তুমি আজ শুরু করো, তাহলে তুমি সেই সমস্ত মানুষজনকে পরাজিত করতে পারবে, তাদের থেকে আগিয়ে যেতে পারবে, যারা ভেবেছে কাল থেকে শুরু করবে। চেষ্টা করো। তারপরেও যদি না পারো, তারপরেও যদি হেরে যাও, তবে ঠিক আছে। কিন্তু চেষ্টা না করে যদি আগের থেকে পরাজয় স্বীকার করে নাও, তাহলে এটা তোমার পার্সোনালিটিকে ক্ষুণ্ণ করছে, তোমার মনের ভেতরে ভয় সৃষ্টি করছে। জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রত্যেকটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তোমাকে। কারণ এই মুখোমুখি হওয়াটাই তোমার ভেতর থেকে আস্তে আস্তে সাহসের সৃষ্টি করবে, যা সামনের দিকে আসা প্রত্যেকটা সমস্যার মোকাবিলা করতে তোমাকে সাহায্য করবে। তুমি কি জানো যে আমরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সম্পূর্ণভাবে চিনতে পারি না? কারণ একটা মানুষ মনের থেকে কি ভাবছে, তার ভিতরে মানুষটা কেমন, সেটা আমরা বুঝতে পারি না। আমরা একটা মানুষকে ঠিক ততটাই বুঝতে পারি, ততটাই জানতে পারি, যতটা সে আমাদের সামনে প্রকাশ করে। আর যখন যে ভাবটা আমাদের সামনে প্রকাশ করে, সেই ভাব অনুযায়ী আমরা তার প্রতি একটা ধারণা আমাদের মনের মধ্যে স্থির করি। কিন্তু আসলেই যে সেই মানুষটা কেমন, সেটা চিনতে পারি না, আমরা জানতে পারি না। সেই মানুষটার মনের মধ্যে কি চলছে, সে কি চায়, কোনটা পছন্দ করে, এগুলো আমরা সঠিকভাবে বলতে পারি না। তুমি কি জানো যে মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে বদলে যায়? কখন কি ভাবে সেটা কেউই জানে না। পৃথিবীতে সেই সমস্ত মানুষগুলোই সহজে ঠকে যায়, সেই সমস্ত মানুষগুলোই অন্যকে সহজে না বলতে পারে না, যারা সহজ সরল হয়, যারা চায় প্রত্যেকের ভালো, যাদের মনে কপটতা নেই, ছল নেই, তারাই বেশি ঠকে যায়। জীবনের সময়গুলো প্রত্যেকটা মুহূর্তে বদলে যায়, আর সেই সাথে বদলে যায় মানুষের ভালো থাকার ধরনটা। জীবনে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মুহূর্তের সাথে তোমাকে সংঘর্ষ করতে হবে। জীবনে যদি ভালোভাবে বেঁচে থাকতে চাও, তবে সংগ্রাম তোমাকে করতেই হবে। কারণ অলসতার মধ্যে থেকে তুমি কখনোই জীবনকে পরিবর্তন করতে পারবে না। জীবনকে যদি বদলাতে চাও, তবে অবশ্যই প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে তোমাকে লড়তে হবে। আর সেই সাথে প্রথমে সবাইকে পরাজিত করার আগে নিজের কাছে জিততে হবে নিজেকে।